ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদেরকে আলোচনা বোঝাতে বোঝাতে একটুখানি মাঝখানে ব্রেক নিলাম, একটু সাইডটা বুঝিয়ে নিলাম, সিলসিলার ক্ষতি হচ্ছে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ করতাম। দোগলা চরিত্রের মানুষ যারা হবে, দোগলা চরিত্রের মুসলমান যারা হবে, এদের নসিবে জান্নাত না, এরা জান্নাতে যেতে পারবে না। দোগলা কারা? দোগলা কারা? ওরা মুখে বলে আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কিন্তু দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে না, ওরা পৃথিবীর জমিনে ওরা মুখে দাড়ি রাখবে না, ওরা নবীর সুন্নাত মানবে না, ওরা নবীর আদর্শ মেনে চলতে চাইবে না। আমি নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিগুলো হলো ধোঁকাবাজ, এরা হলো দোগলা। এই দোগলা চরিত্রের মানুষ বেহেশতে যেতে পারবে না। এই পর্দানাশীরা মা বোনেরা, মুসলমান বলে দাবি করো, পর্দা করো। পর্দা মানে শুধু বোরখা পরা নয়, পর্দা শুধু বোরখা নয়, বোরখা একটা লেবাসের নাম। পর্দা করা আল্লাহর হুকুম, হিজাবে থাকা আল্লাহর হুকুম। নিজেকে হিজাব করা মানে শুধু নিজের শরীরটা ঢেকে রাখা, শুধু হিজাব নয়, নিজেকে যেমন সেভ রাখা, অপর কেউ গুনাহ থেকে সেভ দেওয়ার নাম পর্দা। পর্দা মানে কি বললাম? শুধু নিজেকে আব্রু করে রাখার নাম নয়। কেন বললাম? আমাদের ঘরের মা বোনরা এখন সব বোরখা পিচ্ছে, বোরখা পরছে, চেকমেকে বোরখা, জানেন তো? রাস্তা দিয়ে গেলে কানা কেলো লাফায়, কথা বলে না, যে চকচক করছে, ওই 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 বোরখা, ওই বোরখা ও ও ও হেজাব না বলো, ও কিনে দেবেন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লিবাসুন শারতুন সালাসা, পোশাক যদি পরতে হয় তিনটে শর্ত রেখে পোশাক পরতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? পোশাকেও শর্ত করা বললাম, বিশ্বনবী বললেন, আমার কথা না বলো, আমি হাদিসের কোটেট করে কিছু কিছু শব্দ আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। এক নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক নাম্বার লেবাসের শর্ত হলো যে পোশাকটা আপনি পরিধান করবেন ওই পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, ওই পোশাকটা যেন ঢিলে ঢালা হয়। কি ছেলে, কি মেয়ে, কি মেয়ে, কি ছেলে, কি জাকারিয়া, কি উসা, পৃথিবীর জমিনে ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা, স্কিন টাইট পোশাক পরা ও ভাইদের জন্য হলো হারাম। মাথায় ঢুকছে? তাহলে যেরকমই আপনি পোশাক পরেন, পোশাকটা ঢিলা হওয়া চাই। একটা নারীর চেহারা দেখে একজন পুরুষ যেমন খারাপ অন্তরে ধারণা পোষণ করতে পারে, ঠিক শরীয়ত আপনাকেও জানিয়েছে একজন ছেলের চেহারা দেখে ওই রকম একজন মহিলা খারাপ ফিল করতে পারে। তাই পর্দা উভয়ের জন্য ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা খবরদার, দ্বিতীয় নাম্বার হলো মোটা কাপড়, জালি কাপড় তোমরা পরিধান করবে না। জালি কাপড়, জালি কাপড়, পাতলা কাপড়, যে কাপড়টা পরিধান করার পরে অন্তবাস দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো অনুভব করা যায়, ওই রকম পোশাক, ওই রকম কাপড় তোমাদের জন্য পরা হারাম। কথা মাথায় ঢোকে না বস, সব টেনশনে পড়ে গেছে ভাই। তাহলে মা বোনেদের পোশাক পরতে হবে কিরকম? জোরে বলে। এক নাম্বার ঢিলে ঢালা, দ্বিতীয় নাম্বার মোটা কাপড়ের পোশাক। এই বোরকা যেগুলো হচ্ছে মোটা, ওর থেকে মশারি মোটা, কথা বলে না তো?
এ নজনেরা তৃতীয় নাম্বার হলো মা বোনেরা, আপনাদের পোশাক হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা। এইরকম পোশাক পরা আপনাদের জন্য ফরজ, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন। আর পুরুষের পোশাক হবে তার গলা থেকে শুরু করে এমনি করে পায়ের গোড়ালির গাঁটের অগ্রভাগ পর্যন্ত, অর্থাৎ গাঁটের আগ পর্যন্ত, অর্থাৎ এই গোড়ালির গাঁটের উপরে পোশাক পরা পুরুষদের জন্য হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক শরীয়তে হুকুম জানিয়ে দিয়েছে, পুরুষ যদি পোশাক পরে এই গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত পুরুষগুলো গোড়ালির গাঁট ঢেকে পোশাক পরে ওই অঙ্গগুলোকে কেটে আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের ঘরের ছেলেরা সব অধিকাংশ সব প্যান্ট পরছে। বল করিস না, কিরাম বলেন ওরা আর মোজা পরে না, জোরে বলেন না, পরে ওদের শয়তান মাথায় এত করে পেচ্ছাপ ফিরে দিয়েছে বাবা, ওদের মাথাতে শয়তান এমন করে পেচ্ছাপ ফিরে দিয়েছে, ওরা পায়ের গোড়ালির গাঁটটা ঢেকে রাখে আর হাঁটুর কাছে ছিঁড়ে রাখে। ভুল বলে ফেললাম, শয়তান পেচ্ছাপ করেছে না করিনি? জোরে বল না রে বাপ, টেনশন পড়ে যাচ্ছেন নাকি? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, কান খুলে শুনে রেখে দেয়। নবী দিবস, ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী আমাদের মতন নন, যদি বলেন না সূরাতে মানব ছিলেন, না মুসলমান, আমার নবী সূরাটা পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিলত না। আমার নবীর নূরের ঝলক রাতের অন্ধকারে ফুটে উঠত। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আয়েশা আমার গায়ের কাপড়টা যখন, জামাটা যখন ছিঁড়ে যেত, ফেসে যেত, বাড়িতে সুতা থাকতো না, বাড়িতে ল্যাম্প জ্বালানোর মতো তেল থাকতো না, আমি আয়েশা অপেক্ষা করতাম আল্লাহ নবী কখন ফিরবে, আল্লাহ নবী কখন আমার ঘরে আসবে। আমি আয়েশা অপেক্ষা করে থাকতাম আল্লাহ নবী কখন আমার ঘরেতে আসবে, আমার ওই ছেঁড়া কাপড়টা আমি সেলাই করব। বাড়িতে সুতো থাকতো না, তাই খাজুর গাছের পাতা চিকন করে সরু সুতোর মতো বানিয়ে আমি আয়েশা অপেক্ষা করতাম আল্লাহ নবী যখন টুক 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 করে আমি আয়েশার হুজরাতে এসে যেত। আল্লাহ নবী সালাম দিতে, আমি সালামের জবাব দিতাম। আল্লাহ নবী এসে মুচকে হেসে বলতেন, আয়েশা কাইফা হালুকা, কেমন আছো তুমি? আমি শুনে বলতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এ পর্দানাশীনা মা ও বোনেরা, এখান থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়ে গিয়েছে, শত কষ্টের ভিতরে স্বামী যদি তোমায় জিজ্ঞাসা করে কেমন আছো, স্বামীর কষ্টটা বুঝতে দিও না, হাসি মুখে বলে দাও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে কষ্টটা আল্লাহ দূর করে দেবে। আমাদের আয়েশাগুলো বলে, বল বলে অপেক্ষায় থাকে সর্বনাশী কখন ঘরে ফিরবে। এসে জিজ্ঞাসা করছে 3 দিন পর ফিরেছে, কেমন আছো? পুরো যেন পোড়া বেগুন, মুখ পুরো পোড়া বেগুন। এরা করছি কথা বলছি 3 দিন পরে ফিরলাম, তোমার অত খোঁজ নিতে হবে না। ইস,
বিশ্বনবী বললেন, স্বামী কোন সফর থেকে ফিরলে স্বামীর চেহারার দিকে ফিরে তুমি একবারে হেসো, আর তোমার ওই হাসা যেন তাবাসসুম মুচকে মুচকে হয়ে যায়, আর ওই হাসিটা দেখে স্বামী যদি খুশি হয়ে যায় সাথে সাথে ওবায়ের জীবনের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বললেন না? জোরে বললেন না? কবে শিখবে আমার মা বোনেরা? কি করে শিখবে? হাতে মোবাইল, শিখছে, যেটা শেখার শিখছে। একই খাটেতে শুয়ে আছে ভাই আর ভাবি, কেউ কার দিকে আর ফিরে শোয় না। কথা বলেন না কেন? না না, আপনাদের হোমড়ার মা বোনরা ভাবিরা সব ঠিক আছে। একই খাটে শুয়ে থাকে, যাচ্ছে সব একে অপরের দিকে পেছন করে, যাচ্ছে সব তসবিলে ব্যস্ত। কথা বলে না কেন? হচ্ছে হবার কথা শুধু একেলে বাস পড়ে সব জায়গায়। নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে আসতো, অন্ধকার আচ্ছন্ন ঘরটা, সাথে সাথে আমার নবীর চেহারা মোবারকে নূরে উজ্জ্বল হয়ে যেত। আমি আয়েশা ওই সময় আমার ওই ছেঁড়া ফাঁসা জায়গাগুলা আমার নবী নূরের রোশনীতে বসে বসে সেলাই করে নিতাম। নবী আমাদের মতো হনুমান মার্কা মুসল্লি কেন আবার লাইট জ্বালায়? কথা বলে না। এর বাড়িতে এখনো লাইট জ্বালাতে হয়। নামাজ পড়ে এখান থেকে ডাইরেক্ট লাইট বেরোবে। কথা বলছেন না কেন? ঈমান ঠিক করেন আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছে। এই কে রে, কেন মুস্তানি করছে? কথা বলছে কে রে? ও ধরে পেড়ে ফেলো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলী সাহেব আসেনি? ওয়া আলা আলি, একটু আওয়াজ দেন না মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে। জোরে হবে না? জোরে হবে না? সকলে পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, রবের নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি,
করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না, আরো জোরে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকাগুলি, রাতের আকাশে তারকাগুলি মিটি মিটি যায় জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝুন। তার স্বামীকে খুশি রাখা মহিলাদের জন্য হলো ইবাদত, নারীদের জন্য হলো ইবাদত। যে নারী, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে নারীটা স্বামীর ঘরে থাকে স্বামীরই খায়, অথচ স্বামীর প্রতি অসন্তোষ প্রকাশ করে, এই নারী জান্নাতে যাবে না। মাথায় ঢুকছে? দ্বিতীয় নাম্বার, ওই নারীগুলো জান্নাতে যাবে না যে নারীর স্বামী স্ত্রীর পিছনে কথা বলে, স্বামীর পিছনে স্ত্রী কথা বলে, অমুক আমার স্বামী হয়, ওকে নিয়ে আমি আর শান্তিতে না গাই, এইরকম স্বামীর নামে অপপ্রচার যে ব্যক্তিটা করে, ওই নারীটা কঠিনকালে জান্নাতে যাবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ওই নারীটা জান্নাতে যাবে না। কোন নারীটা? যে নারী স্বামীর পছন্দের জিনিসটা নিজে মেনে নিতে পারে না। জান্নাতে যাবে একটাও বলি মনে হয়? কথা বলছেন না কেন? স্বামী যে পছন্দ করে এনেছে জিনিসটা, আপনার পছন্দ হয়নি, ওটা মনে রাখুন, কিন্তু বলুন না ঠিক আছে আপনি এনেছেন, অতি আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। কিন্তু আজকে সমাজের নারী এখান থেকে কেন গড়িয়ে উল্টো দিকে হাঁড়িতে চলে গেছে? কেন? ওদেরকে ষাঁড়ের পাশে পাঠানো হয়েছে। ষাঁড় ষাঁড় কথা বুঝতে পারেননি নাকি? কারণ ষাঁড় বলছি কেন বলেন তো? আমি ওদের সম্মান করি না। সুদখোরকে সম্মান দেয়া হচ্ছে হারাম। সুদখোরকে বন্ধন গ্রুপের যে মাস্টারগুলো ঢোকে না প্রতি সপ্তাহে, আপনাদের গায়ে ঢোকে? কথা বলে না। ঢোকে 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 কি বারে? ও তাহলে এখানে রানিং আছে, একদম জুম্মার রাত, কবুল হবেই হবে। যুবকেরা, পর্দানশীলা মা বোনেরা, যে নারীগুলো বেগানা পুরুষের পাশে বসে বসে, বেগানা পুরুষের পাশে বসে বসে মহিলা সমিতি বন্ধন গ্রহণ করে, ষাঁড়ের পাশে বসে আলোচনা করে, ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলোর ইন্তেকালে পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবী আলেমের চোখের পানিতে যদি ওই বন্ধন গ্রুপ করনেওয়ালা, ডোগরা গ্রুপ করনেওয়ালা, মহিলা সমিতি করনেওয়ালা নারীর কবরের মাটিটা কাদাও হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে নারীগুলো পৃথিবীর জমিনে স্বামীর আলোকে বেগানা পুরুষের সঙ্গে অবৈধ কথাবার্তা বলে, অবৈধভাবে কালেকশন রেখে দিয়েছে, কানেকশনের কারণে ওই নারীগুলা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত এই নারীর কবরে ব্যভিচারিণী
যে আযাব দেয়া হয় ওই আযাব তার কবরে দেয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার কাছে যাচ্ছো? দোষ শুধু ওদের? এই কথা বলছেন না কেন? বাড়িতে গরু পুষলে, বাড়িতে গরু ছাগল পুষলে যেমন গলায় দড়ি দিয়ে একটি খোঁটার গোড়ে বেঁধে রাখতে হয়, হ্যাঁ বাড়ির পুরুষেরা বিবাহ করেছ মোহরানা দিয়ে, ঘরের বিবিকে যদি শরিয়াতের বাঁধনে দড়ি দিয়ে যদি না বেঁধে রাখো, অপরের ধান গাছ খেলে যেমন জমির মালিক এসে গরু এবং গরুর মালিককে পেটে কিয়ামতের দিন বিবির কারণে তোমাকে ও পেটানি খেতে হবে। কথা বুঝছে? সাবধান হন আমার নওজোয়ান যুবক ছেলেরা। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজি হবে, আমার উম্মতেরা দাঁড়িয়ালা হবে, আমার উম্মতেরা হাজি হবে, আমার উম্মতেরা যাকাত দেনেওয়ালা হবে, আমার উম্মতেরা রোজা রাখনেওয়ালা হবে। ও আমার সাহাবীরা, বড় 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 মসজিদ নির্মাণ করবে। আমি নবী বলছি, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। মাথায় ঢুকছে ওয়াজ? নবী কাদের সম্পর্কে বলে গেছে? বলছে হজ করবে, যাকাতও দেবে, নামাজও পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে। নবী বললেন আমার থেকে ভালো তারা জুব্বাও পরবে। নবীর থেকে জুব্বা ভালো, তার মানে বুঝতে পেরেছেন? নামি দামি। আর তারা মসজিদ বানাবে, বিরাট বড় বড় আলিশান বিউটিশিয়ান মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হবে। এই একটা হাদিসে সমস্ত মুসলিম উম্মার দিকে দৃষ্টি নিপতিত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। মার খাচ্ছি কেন? উত্তর বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন না? চোর চুরি করলে ধরা পড়লে কি হয়? মার খায় না? খায় না? কথা বলছেন না কেন? অবৈধ সম্পর্কের জেরে কেউ যদি ধরা খায় তাকে লজ্জিত হতে হয় না? হয় না? সমাজের বুকে আমরা যে মুসলমান দাবি করি, আসলে ধোঁকা দিচ্ছি। এমনি বোম মারছে না, এমনি রাস্তায় লাঞ্ছিত করছে না, এমনি সমাজচ্যুত করছে না, এমনি বাস্তুচ্যুত করছে না, এমনি গুলি খাইয়ে ফেলে রাখছে না। কারণ কোরআনের সঙ্গে ধোঁকা, হাদিসের সঙ্গে ধোঁকা, রাসূলের সঙ্গে ধোঁকা, দাড়ির সঙ্গে ধোঁকা, জুব্বার সঙ্গে ধোঁকা, মসজিদের সঙ্গে ধোঁকা, ধোঁকায় 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 সব ধোঁকাবাজ অধিকাংশ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তাই ফিরে আসুন, ফিরে আসুন আপন প্রভু সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী একটি শব্দ ওখানে ব্যবহার করেছিলেন, অলির রিবা। তার কারণ হলো সুদ। কারণটা কি? সুদ। নবী একটা শব্দ ওখানে ইউজ করেছে, অলির রিবা। তার কারণ হলো সুদ। ঘরে ঘরে সুদের আদান প্রদান হবে। মুসলমান সুদ খাবে, অথচ হজ করে আসবে। মুসলমান সুদ দেবে, অথচ মসজিদ নির্মাণ করবে। মুসলমান সুদ খাবে, রোজা রাখবে। মুসলমান সুদ দেবে, আবার যাকাত দেবে। মুসলমান সুদ খাবে, আবার অন্যের কাছে দান দানি হিসাবে
পরিচিত হবে, মুসলমান সুদ দেবে আবার অন্যের সম্পদ হরণ করবে। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের ভয়াবহতা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটি সিমটম দিয়ে যায় আল্লাহ নবী জানালেন সুদের ভয়াবহতা। এক নাম্বার হলো সুদ দেনেওয়ালা ব্যক্তির অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে আর সে ভয় পাবে না, মরণকে সে ভয় করতে থাকবে। আমরা এখন কার ভয় করি? আল্লাহর ভয় করি না মরণের? হ্যাঁ, ভয় নি মানে এখন ধারাম করে একটা বোম ফেলেন না, লুঙ্গি তুলে চাষা ভাই একসঙ্গে দৌড়বেন। কথা বলে না কেন? ভয় নি মানে 2020 সালে সব গেজে পড়েছিলেন তো, গেজে গেজে মাস্ক কেন পড়েছিলেন? কেন ধরা বিশ্বনবী বলেছিলেন বাবা সাহাবীরা, আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে, মরণের ভয় ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মৃত্যু থেকে পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না, মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। মৃত্যুটা তার কাছে অতি সত্য বাস্তব, অথচ এই মৃত্যুকে মানুষ ভয় করবে। আমি রাসূল বলছি, মুমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে, আর মৃত্যুটা তাদের কাছে একটা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না আমার নজনেরা, যুবকেরা? তাই মরণকে ভয় নয়। এই হক কথা বলার জন্য কিছু কিছু কোম্পানি আছে, তারা ফোন করে আমাকে হুমকি দেয়, এসো আমাদের দিক থেকে বুঝে লবো। এই ভাই রেডি থাকিস, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? তুই ভয় দেখাচ্ছিস কার? আমি তো জানি আজকে মরলেও মরবো, আর 10 বছর পরে মরলেও মরবো। মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয়। আল্লাহকে ভয় রেখে চলো, আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায়, আমার আখিরাতের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই টেনশনে রাস্তায় পা ফেলো, দেখবে বিরাট সুগম রাস্তাটা আপনার কাছে খুব সংকীর্ণ হয়ে যাবে। ইন্তেকালের সঙ্গে সঙ্গে রবের সঙ্গে দিদার হয়ে যাবে। একবার জোরে বলো, একবার জোরে বলো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হলো, ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে যখন আমার উম্মতেরা সুদের লেনদেন করবে, ওদের ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটা শেষ হয়ে যাবে। আল্লাহর প্রতি আর মুসলমান ভরসা রাখবে না, দুনিয়ার হারামখোর বেদিন বেঈমানদের প্রতি ভরসা রাখবে তারা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ওই বেঈমান বেদিন হারামখোরদের প্রতি তাদের আস্থা থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে শাসক বানিয়ে এদেরকে পেটাবে। মারছে কেন বুঝতে পারছেন না? কথা বুঝে না তো, বুঝতে পারতেছ না বোধহয়। এই মাস শুরু হয়েছে কেন বুঝতে পেরেছেন না? ভরসা কার প্রতি এখন? একটা দুটো নয়, মাত্র 12,000 সৈন্য নিয়ে হামাস নেতা লেগেছিলেন আপনার প্রায় 3.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। 12,000 মুসলমান, 3.5 লক্ষ ইসরায়েলি বেঈমান সৈন্যের বিরুদ্ধে 1 বছরের অধিক হয়ে গেল, এখনো তাদেরকে জব্দ করতে পারল না।
হাজার হাজার ইসরায়েলি সৈন্য শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমান জিহাদ চালিয়ে যায়। ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা আমার প্রতি ভরসা রাখ, আমি আল্লাহ কামিয়াবি এনে দেব। একবার জোরে হবে না? কয় হাজার সৈন্য? 12,000। 12,000 সৈন্য। 12,000 সৈন্যর সঙ্গে এখনো লড়াই করছে। কত লক্ষ সৈন্য? 3 লক্ষ। আবার এই ইরান একটুখানি গত পরশু টুকুস করে ঠেকিয়েছে, বুঝলেন তো? আবার 1.5 লক্ষ বাড়িয়েছে, তাহলে 3.5 আর 1.5 কত হলো? 5 লাখ। 5 লাখ সৈন্য লড়াই করছে মাত্র 12,000 মুসলমানদের সঙ্গে। একদম পুরো যেন সিস্টেম করে রেখে দিয়েছে। ওদের সেই আয়রন ডোম না কি আছে, মিসাইল ফেললে সব তাতেই সব ক্যাচ করে ধ্বংস করে দিচ্ছে, আসমানি সব শেষ করে দিচ্ছে আকাশপথেই। আর ইরান, এ বেচারারা সেই ইরান থেকে কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ছাড়ছে, ওখানে গিয়ে আয়রন ডোম কাজ করছে না, দুমদাম যে ফাটছে আর বিড়েল কুকুরের মতো মরে পড়ে থাকছে। ওরা না দিশা পেয়ে সাধারণ মানুষদেরকে গুলি করে করে হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভাইরা বাবাজিরা, লেবাননি মুসলমানদেরকে তারা হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। আমার আল্লাহ বললেন, ওতে তোদের কামিয়াবি নয়, কামিয়াবি যদি আনতেই হয় ওই 12,000-এর দিকে খেয়াল করে তোরা চল। ওই 12,000 পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের প্রতি তারা খেয়াল করে চলছে না, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে চলছে, তাই ওদের হাতেই বিজয়ী পতাকা আমি আল্লাহ এনে দেবো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? तामीर के लिए तकरीर लाजिमी है, तामीर के लिए तकरीर लाजिमी है। কোনো কিছু গড়ার জন্য প্রথমে খোঁড়ার প্রয়োজন আছে, ক্ষত করার দরকার আছে। ওই জন্য আল্লাহ পাক একটু ক্ষত করে নিচ্ছে। এই ফিলিস্তিন আবার ফিলিস্তিন রাষ্ট্রে রূপান্তরিত হবে। পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইসরায়েলকে শেষ করে দেবে। একবার জোরে বলুন, কথা বুঝছেন? অর্থাৎ ভরসা যদি করতে হয় আল্লাহর প্রতি করো, আর এই ভরসা থাকবে না। বিশ্বনবী কি বলছে? এই ভরসা থাকবে না কাদের? যারা পৃথিবীর জমিনে সুদের লেনদেন করছে। কি হচ্ছে কি? সেই এসে পর্যন্ত ক্যাও ম্যাও 2 ঘন্টার উপরে বক্তব্য দিচ্ছি আমি, এর ক্যাও ম্যাও বন্ধ হচ্ছে না। সব কোথা ঘটক কুকুর যে বসে থাকছি, বলো টাইম জ্ঞান নেই সব। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যে গোশতটা হারাম খেয়ে তৈরি হয়েছে। লাহামুন মানে গোশত, হারামা মানে হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ, পশ্চিমকালে বেহেশতে কিন্তু যাবে না। এ মুসলমান, পর্দানাশীনা মা ও বোনেরা, যারা কি সুদের কারবার করছো, সুদ দিচ্ছ অথবা নিচ্ছ, দেহের ভিতরে যদি গোশত তৈরি হয়, দেহের ভিতরে মাংস পিণ্ড যদি তৈরি হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতে যাবে না। লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যে গোশতটা তৈরি হয়েছে হারাম থেকে, ওই গোশতটা কোনোদিন বেহেশতে যাবে না। ভাইরা বাবাজিরা, আমার সোনার মানিকেরা, এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নাম্বার, আপনার বাড়িতে সুদের লেনদেন যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর মস্ত বড় একটি নিয়ামত আপনার ঘর থেকে আল্লাহ উঠিয়ে নেবে, সেটা হলো শান্তি। যে ঘরে সুদের কারবার হয়, ওই ঘরটার ভিতরে আর শান্তি থাকবে না। স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকবে না। সুদের লেনদেনকারীদের হৃদয়ে আর শান্তি থাকবে না। এ নওজওয়ানেরা, চতুর্থ নাম্বার সুদের ভয়াবহতা আল্লাহ নবী জানিয়েছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা।
সুদের মাল যারা লেনদেন করবে, সুদ দেবে এবং নেবে, ওই ঘরের নারী পুরুষদের ভিতর থেকে আমার আল্লাহ লজ্জাটা উঠিয়ে নেবে। মাথায় ঢুকছে? সুদের লেনদেনকারীদের ভিতরে কি থাকবে না? লজ্জা থাকবে না। এবার ভেবে দেখেন, ভেবে দেখেন সুদ খাবেন কিনা, দেবেন কিনা। আমি আর আলোচনা বাড়াবো না। ভাই এসেছে, ওয়াজ নসিহত করবে। ভাইয়ের টাইম ছিল 10টায়, এসেছে 11:15টায়। ভাই ওয়াজ করবে, যতক্ষণ ওয়াজ করবে আপনার ওয়াজ শুনুন, ওটা ওটি করবেন না।